এখন সবচাইতে ভালো আইটেম কি আছে আমরা সেটাই খাবো এখানে। গরুর কালা ভুনা। বন্ধুরা আমরা এখন যাচ্ছি ফুড প্লেস রেস্টুরেন্টে, লালপুর হাইওয়ে সড়ক দিয়ে। ওখানে যাই আমরা আজকে খাবো। পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন, খাইতেই হবে বন্ধুরা। আজকে আমরা চলে আসলাম ফুড প্লেস হোটেল। এটি ঈশ্বরদী লালপুর হাইওয়ে সড়কের পাশে অবস্থিত। আমরা আজকে এই রেস্টুরেন্টে খাবো এবং পুরোটা ঘুরে দেখাবো। যাচ্ছি কি কি খাবার আছে দেখার জন্য। আসসালামু আলাইকুম। কি খাবার টাবার আছে এখানে? বড় ভাই, খাবার কি আছে? আমরা আজকে আপনার হোটেলে খাবো। আপনাদের মেনু আছে, খাবারের মেনু? আচ্ছা, চাইনিজ বন্ধ এখন, বাংলার যা আছে এগুলো তাই। গরুর মাংস, মুরগির মাংস, তারপরে হাঁসের মাংস, রুই মাছ। বড় ভাই কি কি খাবার আছে? হ্যাঁ, আমার বন্ধুদের যাতে এসে সবাই খাইতে পারে। মানে সকালে আমার নাস্তা হচ্ছে পরোটা খিচুড়ি, আচ্ছা, সাথে ডিম আছে, গরুর মাংস আছে, হাঁসের মাংস আছে, আচ্ছা। আর দুপুরে সাদা ভাত, আর রাত্রেবেলা? রাত্রিবেলা আছে যে গ্রিল আছে, হালিম আছে। স্পেশাল আইটেম গুলো না? হ্যাঁ, সন্ধ্যার পর থেকে? সন্ধ্যার পরের থেকে আর কি। তো আমরা আচ্ছা, নান রুটি, গ্রিল, হালিম, তাদের খিচুড়ি থাকবে, সাদা ভাত আছে, মানে এইসবগুলো। তো এখন আমাদের কি খাওয়াবেন, আমরা কি খাবো? সকালে কয়টায় চালু হয় রেস্টুরেন্ট? ও ডে নাইট খোলা থাকে। আমরা খুব নাম শুনছি আর কি ঈশ্বরদী থেকে, এই জন্য আজকে আসছি যে আজকে এখানে খাবো। তাহলে কালা ভুনা অর্ডার করি নাকি? তাহলে আমাদের কালা ভুনা দেন। এখানে বসি, ভিতরটা দেখাও। খুবই সুন্দর সাজানো, টেবিলগুলো গোছানো। আঙ্কেল যেটা বললো যে এখানে সবচাইতে বেশি আকর্ষণীয় খাবারগুলা সন্ধ্যায় পাওয়া যায়, বিশেষ করে নান এবং ফাস্টফুড আইটেমগুলা। তো আমরা এখন এক জায়গায় বসবো। সাব্বির, কোন সাইডে বসা যায়? ফ্যানের নিচেই বসি। হ্যাঁ, এখানে বসি আমরা। বন্ধুরা সাথে থাকুন, আমরা এরপর খাবো। খেতে খেতে কালা ভুনাটা দেখাবো আর কি। এই পাশে দেখতে পাচ্ছেন লাল টালি দিয়ে করা আর একটা ঘর। এখানে মানে কোনো রেস্টুরেন্ট বা পার্টির জন্য বুক করা হয়। অলরেডি একটা পার্টি চলছে। এটা হচ্ছে বিআরবি কেবলের একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান চলছে এখানে। বন্ধুরা ভিতরটায় যারা যারা কোনো পার্টি বা বুকিং করতে চান সেখানে করতে পারেন। এই সাইডটা পার্টি বুকিংয়ের জন্য, আর এই সাইডটা হচ্ছে আর একটা অফিস রুমের মতো। এখান থেকেও খাবার, এই দিকের খাবারটা সার্ভ করা হয় ঠিক এখান থেকে। সব কিছু মিলিয়ে খারাপ না। এইখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, একটু দেখাও। আমাদের বাইকটাও এখানে পার্কিং করছি। এখানে এদের আরও জায়গা আছে, এটার কাজ চলতেছে। এটা এখনও চালু হয় নাই, কনস্ট্রাকশনের কাজ চলছে। পুরোটা চালু হলে সব কিছু মিলায় কিন্তু খুব বড় মাপের একটা রেস্টুরেন্ট হবে এটা। মোটামুটি স্বল্প পরিসরে ভালোই চলতেছে। বন্ধুরা পাশাপাশি আমি আশেপাশেটা ঘুরে দেখালাম, এরপরে খেতে খেতে আবার কথা হবে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ডিটারজেন্ট রয়েছে। আসলে খাওয়ার আগে আগে হাত ধুয়ে নেওয়া উচিত। হাত ধুয়ে নিলাম। আসলে একটা রেস্টুরেন্টের পরিচ্ছন্ন দিকটা আগে খেয়াল করতে হবে। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ভাত আসছে, এখন তরকারি আসবে। আমরা সেই কালা ভুনার জন্য ওয়েট করতেছি। কালা ভুনা চলে আসছে দুই জায়গায়, আমরা দুজন এসছি। সাথে সবজি দিয়েছে, আমার সাথে সাব্বির আছে। দুজনে মিলে আজকে এখানে খাইতে আসছি। আসলে খুবই অসাধারণ, না খাইলে বলা যাবে না। এখানকার কালা ভুনার যে টেস্ট, জাস্ট ওয়াও। এখানে দুপুরে কালা ভুনাটাই আসলে স্পেশাল, এবং বিকালে ফাস্টফুড আইটেমগুলো রয়েছে। সাথে আমরা দইও নিয়ে এসেছি। দই, সালাড ছিল, সবজি ছিল এবং কালা ভুনা, সব কিছু মিলিয়ে খারাপ না, অসাধারণ।
দই খাচ্ছি, দইটা ভালোই ছিল। আসলে খাবারের পরে মিষ্টি থাকলে খারাপ না। বন্ধুরা 170 টাকায় এখানে আমরা কালাভুনা খেলাম। সর্বোপরি খাবারের মান ভালোই ছিল। তবে এখানে দেখে মনে করছিলাম হয়তো খুবই ভিআইপি, খুবই রিচ ফুড, আসলে তা না। এখানে যেহেতু রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট, এখানে সর্বনিম্ন স্তরের লোক, ড্রাইভার থেকে শুরু করে ভিআইপি পর্যন্ত সব লোকের জন্যই খাবারের ব্যবস্থা রয়েছে। এবং পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং বেশি বেশি খাবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। খুদা হাফেজ।